এই জুতা মারার কর্মসূচি নিয়ে আমি কি বলবো, আমি তো মনে করি তাকে জুতা মেরেও আমাদের এই 2000 মায়ের কলিজা ঠান্ডা হবে না। আমি মনে করি আজকে তার গলায় যে জুতার মালা আছে এই জুতাগুলার অপমান হচ্ছে, তাকে করব না আমি, এই জুতাগুলার অপমান হচ্ছে। এমন একটা খুনির গলায় জুতাগুলা আছে, আমার কাছে এই জুতাগুলার মূল্য বেশি তার থেকে। খুনি হাসিনা, এই খুনি হাসিনাকে আমরা দেশে আনানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইন শৃঙ্খলা মন্ত্রী, আইন উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা এই খুনি হাসিনাকে দেশে নিয়ে আসেন, দেশে নিয়ে এসে তার একটা সুষ্ঠু বিচার করেন। আমরা চাই আমাদের বাচ্চাকে যেভাবে পাখির মতো মারা হয়েছে সেই খুনি হাসিনাকেও যেন সেইভাবেই মারা হয়। আমার মনে হয় যে সে এটাই ডিজার্ভ করে, কারণ সে এতদিন যা করছে সেটার জন্য সে এটাই ডিজার্ভ করে। তো আমি মেইনলি হচ্ছে আজকে এখানে এটার জন্যই আসছি, জুতা মারার জন্যই। এই ছবিটাই বেশি ভালো। ইভেন আগে আমার মনে হয় যে ছবিটা পরিবর্তন করাটাই উচিত হয় নাই, কাদামাখা ওই ছবিটাই আমাদের স্মৃতি ছিল। দেখুন, শেখ হাসিনার শাস্তির কথা যদি বলতে হয় তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার সর্বোচ্চ শাস্তিই চাইবে। বাংলাদেশের বা সংবিধানে বা আমাদের আইনে যতটুকু সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি হয়তো তার জন্য কম হয়ে যাবে, যতটুকু জানি আমরা বা যতটুকু আমরা ফিল করতে পারি। সেই ক্ষেত্রে এই পর্যায়ে দাঁড়িয়ে হাসিনা ভারতে পালিয়ে আছে, তাকে ফিরিয়ে এনে তাকে শাস্তি দেওয়ার আগে যদি জুলাই অভ্যুত্থানের স্পিরিট, যে ক্ষোভ বা মানুষের বহিঃপ্রকাশ আছে সেগুলো যদি মুছে ফেলার চেষ্টা করা হয় তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক এবং খুবই ক্ষোভের একটি জায়গা তৈরি করে। সেই ক্ষেত্রে আমরা এই যে রিক্রিয়েট করা হয়েছে, যারা করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আমরা আবার নতুন করে যখন এই জুতা নিক্ষেপ কর্মসূচিটার মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি যে মানুষের মনে হাসিনার জন্য ক্ষোভ এক বিন্দু পরিমাণ কমে যায়, বরং সেটা অক্ষুণ্ণ আছে এবং মানুষ এখনও চায় তার শাস্তি। আমরা সবাই চাই সে দেশে ফিরে আসুক এবং তার শাস্তির ব্যবস্থা আমরা করি। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সচিবালয়ে আগুন দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে, বা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ের লোকজন, আওয়ামী লীগের যেই নেতাকর্মী আছে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, কিংবা আওয়ামী লীগের যে বড় বড় নেতাকর্মী আছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। ওবায়দুল কাদের ঠিকানা আমরা জানি না। আমরা তাও জানি যে হাসিনা ভারতে আছে, ওবায়দুল কাদের কোথায় আছে সেটা একটি জনমনের প্রশ্ন। এই জায়গা থেকে তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, তাদের বিচারের আনা হয়নি। এখনো যদি এইভাবে যদি প্রমাণ লোপাট করা হয় তার মানে বোঝাই যাচ্ছে সর্ষের মধ্যে ভূত আছে। নিশ্চয়ই আমাদের যে আমলারা আছেন বা বিভিন্ন কর্মকর্তারা আছেন উচ্চ পর্যায়ে, তাদের মধ্যে আওয়ামী লীগের ভূতগুলো রয়ে গেছে, তাদেরকে এখনো চাকরি থেকে বের করা বা তাদেরকে কোনো ব্যবস্থা আওতায় আনা হচ্ছে না। আমরা জানি সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আমরা বলছি যে এত কোটি টাকা লোপাট হয়ে গেছে, এত কোটি টাকা বিদেশে চলে গেছে, তাহলে সেই সেক্টরে যেই লোকরা কর্মরত ছিলেন তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে কেন বিচার আওতায় আনা হচ্ছে না? তাদেরকে যদি এখন আমরা সচিবালয়ে বসিয়ে রাখি বা বড় বড় পদে বসিয়ে রাখি তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন তারা করতে চাইবেই, তারা চাইবে জুলাইয়ের স্পিডটাকে নষ্ট করতে। সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। আমাদের আশেপাশে যারা আত্মীয় স্বজনের ব্যক্তিবর্গের মধ্যে প্রচুর নির্যাতনের শিকার হয়েছে হাসিনার আমলে, তো সেখান থেকে আমরা ক্রোধ বশবর্তী হয়ে অথবা ঘৃণা বশবর্তী হয়ে আজকে এসেছি এইখানে। মূলত আমি ওই প্রেক্ষাপট সম্পর্কে যতটুকু ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছি, রাত্রেবেলা এসে গ্রাফিক এখানে যেই জুলাইয়ের 5ই আগস্টে এখানকার সংগ্রামী জনতা একটা শেখ হাসিনার ছবির মধ্যে বিভিন্ন ধরনের রং দেয়া এবং জুতা নিক্ষেপ যে কর্মসূচিটা করে সেটা আর কি সেই এটাকে ঘৃণা স্তম্ভ নাম দেওয়া হয়, সেই জিনিসটা আর কি মুছে দেওয়া হয়েছে। এটাই আমি জানতে পেরেছি রাত্রেবেলা এসে। কিন্তু পরবর্তীতে প্রক্টর স্যারকে এই বিষয় সম্পর্কে জানানোর পরে তো প্রক্টর স্যার আবার নতুন করে এই জায়গাতে মানে ক্ষমা প্রার্থী হয় এবং এই জায়গাতে বিভিন্ন ছাত্র সংগঠনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন এসে শেখ হাসিনার চিত্রটা আবার আঁকে এবং এখানে আবার রং দিয়ে জুতা নিক্ষেপ করার কর্মসূচিটা গ্রহণ করা হয়। সুতরাং এটাই আর কি ছিল মূলত প্রেক্ষাপট, যতটুকু আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছি। এটাই ছিল আমার কথা। বর্তমান সাধারণ শিক্ষার্থী হিসেবে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে আমি অর্ধেক সন্তুষ্ট নয়। বিশেষ করে জবাবদিহিতার যে বিষয়টা, যে বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া, বিভিন্ন ধরনের অভ্যুত্থান দেওয়ার চেষ্টা, প্রতি বিপ্লবের চেষ্টা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আবার অনেকে আছে আওয়ামী লীগের পুনর্বাসন করতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি একটু হতাশ। তবে বর্তমান সরকার তরুণদের জন্য অথবা মানুষের জন্য যেসব কাজসমূহ করছে এবং আমাদের যেই কথা বলার অধিকার ফিরিয়ে এনেছে, এটা নিয়ে আমি সন্তুষ্ট। আমি
সরকারই দায়ী, কিন্তু এই সরকারের মানে ভিতরে যারা আরো পদে আছে তারা তো অবশ্যই দায়ী, যেমন আমরা জানতে পারছি যে সেনা নিবাসে অনেকেই আছে আশ্রয়গত, অনেক খুনি আছে আশ্রয়গত, অনেক এই খুনি হাসিনা দোসররা সেনা নিবাসে আশ্রয় নিতে আছে, ক্যান্টনমেন্টে আশ্রয় আছে। এই ক্যান্টনমেন্টে যারা আশ্রয় আছে তারা নিশ্চয়ই সেনাবাহিনীর প্রধানের আয়ত্তেই আছে, আমি তাকেও বলবো আপনি আমাদের বাচ্চাদের সাথে, আমাদের বীর যোদ্ধাদের সাথে আপনি ছিলেন, এখনো চাই আপনি আমাদের বাচ্চাদের সাথে থাকেন, আমাদের বাচ্চাদের সাথে রক্তের বেইমানি করেন না। দেখুন, আমি প্রক্টরের নিকট প্রথমে এটা বলতে চাচ্ছি যে দেখুন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে একজন বহিরাগত এখানে বলতে গেলে, তবুও আমি বলতে চাচ্ছি আপনাদের আন্দোলনের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনাদের এখানে যখন আপনাদের অ্যাটাক করা হলো তখন সারা বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় বা ন্যাশনালের সবাই ছাপিয়ে পড়লো আপনাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। প্রথমে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপর হল থেকে বের করে দেওয়া হলো তখন ওই ক্ষেত্রে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, যে কোনো আন্দোলন বা সব কিছু ভাষা আন্দোলন বলুন, মুক্তিযুদ্ধ বলুন, এটা কেন্দ্রবিন্দু। এই জায়গার প্রক্টর হয়ে আপনার অবশ্যই সচেতন থাকা উচিত, বা আমি জানি না সে আসলে যার বিষয়ে আমি কী বলবো বা কী রিয়াকশন আসতে পারে, কিন্তু এটা অবশ্যই বলা উচিত যে আপনার ক্যাম্পাসের মধ্য থেকে জুলাই অভ্যুত্থানে হাসিনার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের যে সবচেয়ে বড় একটি চিহ্ন, সেটাকে কীভাবে মুছে দেওয়া হয় সেটা আমার জানা নেই। যদি এর জন্য যদি আওয়ামী লীগের লোকজন দায়ী থাকে বা যারা কারা করেছে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত, এবং প্রক্টরকে বলতে যে আপনি নিজে থেকে করেছেন বা ভুলবশত হয়েছে জানি না, যদি ভুল হয়ে থাকে সেটাও আপনার অন্যায়, কারণ এত বড় বিষয়ে ভুল হওয়াটা আসলে সারা দেশের কাছে কাম্য নয়। শুধুমাত্র এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়, এটি সারা দেশের একটি মানুষের আবেগের বিষয়। সেক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে, এবং যদি আপনারা কেউ চান হাসিনাকে পুনর্বাসন করতে বা জুলাই স্পিডকে মুছে ফেলতে, তাহলে অবশ্যই আপনাদের জন্য হুঁশিয়ারি বার্তা থাকবে, কারণ মানুষ প্রকৃতিতে শিখে গেছে, মানুষের কাছে এখন জীবনের থেকে দেশটা বেশি মূল্যবান, বাচ্চা হোক বা বুড়ো হোক। সেই ক্ষেত্রে হয়তো বা আরও অনেক লাশ যাবে, আমাদের মধ্যে আরও অনেক অস্থিতিশীল সৃষ্টি হবে, কিন্তু আমরা জানি স্বৈরাচার হলে বা স্বৈরাচারের দোষর হলে তাদের কত নিশ্চিত এবং একদিন ফল করতেই